Juzu Bekunore, Adam Baibonti, Baisora, District, Helakandi, Assam. কয়েকদিন আগে ফরেস্ট ডিপার্টমেন্ট পেতুন ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 আরো ফরেস্ট রিলেটেড ল জিউন আগন সিনিলো নিলই একান অ্যাওয়ারনেস প্রোগ্রাম গচ্ছন্দই বাইবন্টি বাইশ রায়দু সে অ্যাওয়ারনেস প্রোগ্রাম মত তারা হিহি হদাবাতা হইন এজো সে সালেন এখন তো দুনিয়ার লোকে চলতে লাগবে দুনিয়ার লোকে চলতে লাগবে দুনিয়ার লোকে এখন তো ইয়োর মানুষের তো ঘাড়গুড়া মানুষের দিন করে না তুমি যেন জঙ্গল কাটিয়া পরিবেশ দূষিত করে দিবা এখন পুরা জঙ্গল কাটি দাও যদি সরকারে চাউল দেয় জুম করতে না গাছ কাটায় না গাছ গাছ এক পয়েন্ট একবার প্রত্যেক ওই যে ঘর আছে যেদিকে আমি খালি সুপারি দেখি গাছ গাছ দেখি আর বুঝলেন গাছ লাগাইতে গাছের ট্রাইবেল গাছের মাঝখানে থাকে বুঝলেন বিভিন্ন গাছ লাগাও না বিভিন্ন ধরনের যেগুলো দিয়ে তোমার লাভ হ্যাঁ আর ওখানে এগ্রিকালচার খালি মাটি আছে চারা দিব সুপারি চারা দিব ছোট ছোট দিব হ্যাঁ বড় বড় সুপারি লাগাই দিলে রাস্তা এরিয়া তোমার বেশি লাগাইলে অত দরকার নাই তোমার 50টা সুপারি গাছ লাগাও ও 1000 সুপারি সমান বুঝলি কম মাটির বেনিফিট বেশি আবার বাকি গাছ থাকুক না খিতা গেছে গাছ লাগলে তো গাছ থাকতো কারণ ট্রাইবেল মানুষে ট্রাইবেলের মতো থাকতো তখন তুমি মডার্ন বানাও ট্রাইবেলের মতন ওই যে ঘর বানাই দেয় আরো সুন্দর করে মানে বাঁশ বেত দিয়ে বানাও হাই ক্লাস এসি লাগাই তো দরকার কিন্তু পাকার ঘর বানাইতে না ট্রাইবেলদের যত ধরনের ফেসিলিটি দিব ট্রাইবেলের মতো থাকতে হয় তোমরা মডার্ন হইতে ট্রাইবেল নেচার ছাড়িয়ে যে আমি যেটা আমার নেচার যদি ছাড়িয়ে দিই তো ওই বলি হ্যাঁ ট্রাইবেল নেচারে থাকো তোমার ট্রেডিশনটা বাঁচবো নাইলে আজকে চাকমা আছে চাকমা জনগোষ্ঠী এখন যদি বেশি ফরওয়ার্ড হয়ে যাও চাকমা জনগোষ্ঠীর নাম থাকবে না সবার ভাষাও বদলে দিবে বুঝলি সব তুমি গামছা কিনতে তোমার ছেলে গামছা কিনতো না বুঝলি আরো চাকমা মারতো না স্মরণ করিয়া কয়েক বছর পরে ফরওয়ার্ড হয়ে গেছে গুড়ি ছাড়িও না বুঝলি অরিজিনালিটি থাকিও আর জঙ্গলে বাঁচাও আর সরকার এখন এমন ফেসিলিটি দিছে দিল্লি পাগলের মতো খালি চিঠি লেগে এখন তোমার বুঝলি তোমার হেল্প করার লাগে এখন ফরেস্টে আগে কিতা হয়েছে যে ফরেস্টের আইন কানুনটা অন্যরকম আছে এখন কিছু চেঞ্জ জাতি ধর্ম পরিবেশ তিনটা আছে তোমার ট্রাইবেল যেটা আসলে তুমি ট্রাইবেল থাকতে তুমি এখন ভাষা বদলাইয়া যদি তোমার কেউ অ্যাকসেপ্ট করতে না তোমার যেটা আসলে ওটাও ওটারে ডেভেলপ করো যে পর্যায়ে আসো ও পর্যায়ের মধ্যে উন্নতি হইতো তখন সরকারে সাহায্য করবো টাউনের মানুষ ঘর বানাইলে আর তো ফেসিলিটি দিত না সরকার না তুমি যদি 5তলা বিল্ডিংও থাকতে আরাম পাই যায় না হ্যাঁ তোমার তোমার নদীর তোমার মাছ পাইবা ও বেঞ্চাক পাইবা ওটা পাইবা ওখন যদি সব টাউন বানাই যায় তো কই পাইবা আর মাঝখানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটা মিস আন্ডারস্ট্যান্ডিং মানে তোমার ভুল বুঝা দিয়েছে আমি যেটা হয়েছে ভালো হয়েছে যেটা হয়েছে ভালো হয়েছে আগে নোটিশটা দেওয়া হয়েছিল যে মিটিং হইতো তারা ভাব ডরাই গেছে নোটিশ মিটিং হইতো সবাই অ্যাওয়ারনেস হইতো সবাই বুঝাই আমি মেন ফেক বুঝছি যে নোটিশ সবাই তাইপুরে হইতা কি রকম হবে হ্যাঁ এটা না ওটা হলো যে আপনার লোক যে মানে এই যে মিটিংটা করার জন্য এটা হলো মানে কিছু আমরা দূর আসলে না না ঘটনা হয়েছে নোটিশ বলতে কিরা বুঝেন নোটিশ বলতে মানুষ ডরে যায় এই নোটিশ আই গেছে নোটিশ তো তোমার নতুন জন্ম নোটিশ মানে অতদিন যে আসলে তখন তোমার জন্ম নতুন ভাবে হোক যেটা কোনোদিন কল্পনার বাইরে এগ্রিকালচার অফিসে ওনার ইয়ে ক্ষমতা নাই দিলে তো সোসাইটি থেকে কোনো ফেসিলিটি ক্ষমতা নেই বাইরে তখন তুমি তোমার যেই তোমার সরকারের মাইন্ডে হামাইবা তুমি তাই কন্ট্রোলও থাকবে কারণ সরকারে চাইছে কারণ তোমার যদি কিছু দেয় না তো তুমি তোমার কথা মানাইতেও দিলা একটা গরু যদি খোলা থাকে দিগলা দিয়ে না রাখো তুমি শুনবো নি কথা কিন্তু তো এমনি বলবো হ্যাঁ ওই গোয়াল তাহলে ঘুরিয়ে বান্ধব আছে যে ঘর আইব হ্যাঁ তো সরকারে তার তোমার ডেভেলপ করতো তোমার মেইন স্কিম আনতো তুমি তাই অ্যাওয়ারনেস হইতে যে গাছ লাগবে এগুলো তো গাছ লাগলে তো আমরা খারাপ হবো হ্যাঁ সব কিছু তুমি তাই বুঝিয়ে দিবে
আর ফেসিলিটিস না পেলে কিনা এই গ্রাম থেকে গিয়া কেউ ডাক্তারের জন্য গাড়ি দৌড়তো না, জঙ্গল থাকতো, বাবাই জঙ্গল আছে, ছেলেও জঙ্গল থাকতো না, তুমি তো উঠে দিয়ে যেত না। আর জন্ম জগৎ শো শো বছর, হাজার হাজার বছর থেকে মানুষ খালি জঙ্গল থাকতো, জঙ্গলটা বেশি দিন থাকতো না যদি জঙ্গলে মায়া না করে। আচ্ছা, আমরা একটা জঙ্গল আর পরিবেশ ঠিক হইতো আর মানুষ উন্নত হইতো। রেজুলেশন একটা লইলে আমরা অ্যাওয়ারনেস বাংলাতে পাই না আমি আজকে উপরে উপরে অন্য তারা ফাইল লইলে দাদা এগুলো লিখলাম যে আমরা আজকে আজকে সভা আমরা গ্রাম সভা হয়েছে ফরেস্ট লিখিলাম লিখিয়া করে তুমি আজকে বাইছড়া এলাকায় দেখা গেছে আপনারা বন বিভাগের পক্ষ থেকে একটা সভা করেছেন, কি উদ্দেশ্য নিয়ে এই সভাটি করেছেন? আজকের সভাটা ছিল বন সচেতনতা, বন অধিকার আইন সচেতনতা সভা। আচ্ছা, কোন জায়গায় হয়েছে? এই বাগচড়া ভাই ভাইচড়া চাকমা বস্তি। কি কি আলোচনা হয়েছে এই সভায়? ট্রাইবেল রাইটসের সম্বন্ধে আলোচনা হয়েছে। ওদেরকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ফ্যাসিলিটি দেওয়া হবে, ফিশারি, এগ্রিকালচার, পিএম কিষাণ নিধি এবং সয়েল হেলথ কার্ড, এবং ওরা ওদের ডকুমেন্ট জমা দেবে, আমরা এগ্রিকালচার বিভিন্ন ডিপার্টমেন্টে পাঠাবো এবং খুব সুন্দর কাজ পাবে ওরা। ওদের রাইট সম্বন্ধে ওরা অবগত ছিল না, বিভিন্ন দিকে চালা বাহানা চলছিল। আজকে আমরা ফাইনালি প্রোগ্রামটা সাকসেস করলাম। স্যার একটা আমরা এখানে এই ফরেস্ট অ্যাক্টের প্রোগ্রাম নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে এসেছিলাম। ওদেরকে আমরা ওইটা বুঝিয়েছি যে আপনারা ওদিকে জঙ্গলে বাস করতেছেন, কিন্তু অধিকার পাওয়াটা নিয়মমাফিক চেষ্টা করতে হবে। তাই ফরেস্টের সহযোগিতা প্রথম প্রয়োজন, যে যে ডকুমেন্টসের প্রয়োজন প্রথম ওইটা ফিল আপ করে দিতে হবে বাই টু বাই। প্রত্যেক ডিপার্টমেন্টের সহযোগিতায় ওরা একদিন না একদিন জায়গার অধিকার পাবে এবং প্রত্যেক ডিপার্টমেন্টের কাছ থেকে সহযোগিতা পাবে কীভাবে বাঁচতে হবে, এবং জঙ্গল বিশেষ করে জঙ্গল এবং বনকে রক্ষা করে ওদেরকে অধিকার স্থান দেওয়া হবে। সভাটি কোন জায়গায় হয়েছে? সভাটি বাইচড়া চাকমা অবস্থিত হয়েছে। কত মানুষ উপস্থিত ছিলেন এই সভায়? আনুমানিক 60-70 জন মানুষ হবে। ঠিক আছে স্যার, আপনার নাম এবং আপনার পজিশন? আমার নাম আবুল হোসেন মজুমদার, ডেপুটি রেঞ্জার, বিট অফিসার, রামনাথপুর বিট, রামনাথপুর। থ্যাংক ইউ স্যার। আপনি একটু নামটা যদি বলবেন। আমার নাম সঞ্জয় কুমার আহির, আমি আইসি ভাড়মোড়া রেঞ্জ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।